ওকে, তো তাহলে গত ক্লাসের থেকে আমরা প্রজেক্টটা জাস্ট কপি করে নিই। ওকে, তো এটা ওপেন করি। তো আমাদের গত ক্লাস পর্যন্ত এইরকম অবস্থায় ছিল, তাই না? তো তাহলে আমরা ফার্স্টে আজকে দেখবো কিভাবে আপনারা গুগল ম্যাপ ইউজ করবেন। ঠিক আছে, গুগল ম্যাপটা কিভাবে ইউজ করবেন সেটা আমি দেখাবো। তো এটা গুগল ম্যাপটা মূলত দুই ভাবে ইউজ করা যায়, একটা খুব সহজ ভাবে আর একটা ভালোভাবে। ঠিক আছে, মানে সহজ ভাবে বলতে যেটা আপনি খুব সহজে ব্যবহার করবেন সেটা করার জন্য আপনার কোনো কষ্ট করা লাগবে না। জাস্ট আপনি ওয়েবসাইটে ঢুকবেন, ওদের একটা কোড দেবে, এমবেড কোড, ওইটা আপনি পেস্ট করে দেবেন, হয়ে যাবে। এটা হলো সবচেয়ে সহজ উপায়, কিন্তু এর কিছু আপনার সীমাবদ্ধতা আছে। নিজের মতো অনেক কাজ করতে পারবেন না। আর নিজের মতো যদি করতে হয় তাহলে সেটা কি করতে হবে, আপনার গুগলের এপিআই ইউজ করতে হবে। গুগল ম্যাপের যে এপিআই আছে সেটা ইউজ করতে হবে। তো আমি ফার্স্টের থেকে শুরু করি। তো ফার্স্টে কি করব, আমরা গুগলের maps.google.com, তাই তো? তো ফার্স্টে সাপোজ আমি যে কোনো একটা অ্যাড্রেসে ঢুকি, যে কোনো একটা ম্যাপের মধ্যে যাই। লাস্ট এই কয়েকটা দিনে অনেক সমস্যা করতেছে এটা। আচ্ছা, এই যে ম্যাপ এসেছে। তো এখান থেকে কি করবো, আমরা যে কোনো একটা লোকেশনে যাব, যে লোকেশনের ম্যাপটা আমার দরকার, তাই তো? তো সাপোজ আমি আর আর ফাউন্ডেশনের এইখানে আসি। তো তাহলে কি আমাদের কিন্তু লোকেশনটা কি দেখাই দিচ্ছে, তাই না? যে এই যে এইটা আমাদের লোকেশন, তাই তো? এই যে এইখানে এইটা আমাদের ইন্ডিয়া রোডের এইখানে আমাদের লোকেশনটা আর আর ফাউন্ডেশন। তো তাহলে আমরা যদি এই লোকেশনটা নিতে চাই তাহলে কি করব? আচ্ছা, এই যে এইখানে তো আমরা এটা যদি লোকেশনটা নিতে হয় অবশ্যই আমাদের সাইন ইন করতে হবে। সাইন ইন যদি না করা থাকে তাহলে আমরা এই কোডটা পাবো না। ঠিক আছে, তো দেখি তাহলে আমরা কি করি, আমরা এইখান থেকে সাইন ইনটা করে দিই, আমার অ্যাকাউন্টে লগ ইন করি। তো তাহলে কি করলাম, আমরা সাইন ইন করলাম, তাই তো? ও, আবার সাইন ইন। জিমেইলে লগ ইন করলাম, আবার এখানে ম্যাপের জন্য আবার নতুন করে লগ ইন করা লাগবে। রং কোড। ওকে, তো অবশেষে লগ ইন করতে সক্ষম হয়েছি, তাই তো? অনেক প্রতিকূল দিয়ে আছে, যাই হোক। তো আর আর ফাউন্ডেশন, আমরা চাচ্ছি কি আমরা এই লোকেশনটা দেখাবো। তো তাহলে কি করবো, আমাদের কি লগ ইন করা আছে কিন্তু, তাই না? আমাদের কিন্তু এই অবস্থায় লগ ইন করা আছে। এখন তাহলে আমরা এখানে দেখতে পারবো আমাদের একটা সেটিংস মতো আসবে, সেটা কোথায়? আসে না কেন? আচ্ছা, আমরা ওই জায়গায় যাই, রাইট ক্লিক করে দেখি।
গুগল ম্যাপ হচ্ছে সিস্টেম চেঞ্জ করছে। এখানে একটা সেটিংস এর মতো একটা অপশন থাকে, সেখানে ক্লিক করলে আমাদের এমবেড কোডটা দিয়ে দেয়। তো সেটা এখন দেখা যাচ্ছে না। Embed code। আচ্ছা, তো তাহলে আমরা দেখি গুগল একটু সার্চ করি, হাউ টু গেট এমবেড কোড। গুগলতে কিভাবে আমরা এমবেড কোডটা পাবো সেটা আমরা সার্চ দিলাম। আচ্ছা, তো কি করছে দেখি। গুগল ম্যাপে গেছে, শেয়ার অর এমবেড ম্যাপ, লেফট কর্নার ক্লিক দি মেনু, মেনুতে ক্লিক করতে বলছে তাই না? এখান থেকে তারপর শেয়ার দি ম্যাপ এন্ড কন্টেন্ট। আর কোথায় শেয়ার? এই যে শেয়ার অর এমবেড করতে, তাই না? হ্যাঁ। তো তাহলে এখানে গেলে তারপর পাবো। এইটা আগে দেওয়া ছিল, এখানে সেটিংস এর মধ্যে দেওয়া ছিল। আর তো যাই হোক, ব্যাপার না, পাওয়া গেছে সেটাই বড় ব্যাপার, তাই তো? তো তাহলে কি আর আর ফাউন্ডেশন এখান থেকে আমরা এমবেড কোড এইখান থেকে পেয়ে যাবো। এখানে দেখেন এটা কিন্তু শেয়ার নেই, আর এমবেড কোড এইখানে আছে। তো এমবেড কোড দেওয়ার সময় এখানে আপনি কি রকম সাইজ হবে সেটা দিতে পারবেন, যে স্মল অর মিডিয়াম, লার্জ বা কাস্টম যে কোনো সাইজ দিতে পারেন। আপনি দেখাতে চাচ্ছেন যে কত আমার লাগবে, ওয়াইডে থাকবে সাপোজ 1000, আর আমার হাইটে থাকবে সাপোজ 400। তাহলে এটা কিন্তু আমাদের কি এরকম একটা কোড দিয়ে দিচ্ছে। তো এইটা যদি এখন আমরা কপি করি, জাস্ট আমরা কপি করলাম আর কিছুই না। কপি করে কি করবো, এবার আমাদের যে প্রজেক্ট যেটা আছে, তো প্রজেক্টের আমরা চাচ্ছি যে আমাদের সবার লাস্ট দেখাই, এটা ফোটার মধ্যে দেখাই। তো ফোটার বটমের আগেই দেখাই। তো ফোটার বটমের আগে এখানে সাপোজ দিয়ে দিলাম যে ম্যাপ এরিয়া, ম্যাপ এরিয়া ডট কন্টেইনার। ওকে। তো এর মধ্যে জাস্ট আমরা এইটুকু পেস্ট করে দিলাম, আমাদের যে আইফ্রেমের যে কোডটুকু পাই পেলাম ওইটা পেস্ট করে দিলাম। এখন দেখি আমাদের রিলোড করে দেখি যে কাজ হয় কিনা। আচ্ছা, যেহেতু কিন্তু জায়গা ফাঁকা হয়ে গেছে তার মানে আসছে, তাই না? এই যে আসতেছে। তো এখানে আসতেছে, এখানে একটা সমস্যা দেখেন, যদি আমি এখানে স্ক্রল করি তাহলে এখানে কি জুম হয়ে যাচ্ছে, তাই না? সাপোজ যদি এটা এরকম হয় যে একজন ইউজার আপনার উপর থেকে নিচে স্ক্রল করতে করতে যাচ্ছে, মানে এই যে কিন্তু 60 কে যাবে, সে কিন্তু এই যে স্ক্রল কিন্তু উপর থেকে স্ক্রল করতে করতে এসে যখন এই পর্যন্ত আসবে, তখন আর কি, তখন কিন্তু আর স্ক্রল হবে না, তাই না? কারণ হলো এইখানেই জুম হবে, ওটার নিচ পর্যন্ত যাবে না, এইখানে জুম হতে থাকবে। এই একটা সমস্যা আছে। আচ্ছা, আমরা এটাকে দেখি 100% করে দেওয়া যায় কিনা। ওয়াইডটা 100%, তাহলে ভালো দেখা যাবে, তাই না? এই যে আমাদের এইটুকু কম আছে। আচ্ছা, এই যে 100% করাতে ঠিক আছে, আর আমরা যদি এখন কন্টেনারটাও উঠাই দেই তাহলে আমাদের একদম সম্পূর্ণ হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, এখন আমাদের কি সম্পূর্ণ এরিয়া জুড়েই দেখাবে। কিন্তু এর একটা সমস্যা হলো যে আমরা এখানে কিন্তু কোনো এই জুম করলে যে আমাদের জুম হবে না, এইরকম কোনো অপশন দিতে পারতেছি না। তারপর যদি আমরা চাই যে না আমাদের পয়েন্টারটা চেঞ্জ করব, পয়েন্টারটা অন্য কোনো ফটো দিব, তাহলে সেটাও কিন্তু দিতে পারতেছি না। এরকম আমাদের কোনো পারমিশন নাই। তো এই জিনিসগুলো যদি আপনারা নিজের থেকে ইচ্ছামতো দিতে চান তাহলে সেটার একটা উপায় আছে, আপনারা সেটা দিতে পারবেন। তো সেইটা ইউজ করার জন্য করতে হবে আমাদের গুগলের এপিআই ইউজ করতে, গুগল ম্যাপ এপিআই।
তো দেখেন এইটা কিন্তু কি আমরা এখানে জুম, মাউস যদি স্ক্রল করতে জুম হয়ে যাচ্ছে, তাই না? তো গুগলের যে ম্যাপ এপিআই যেটা ইউজ করতে হবে সেটা হলো আপনার ডাব্লিউপি স্কুলে খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছে, গুগল ম্যাপ এপিআই। এটা যদি সার্চ দেন তাহলে কি দেখেন যে আপনি ডাব্লিউপি স্কুলস এর মধ্যে কিন্তু গুগল এপিআই বলতে লেখা আছে। তো তাহলে ডাব্লিউপি স্কুলে যান, যে দেখেন যে কি কি অবস্থা। নেটের অবস্থা খুবই খারাপ, অনেক দেরি লাগছে। এবং সরাসরি যে গুগলের যে ডেভেলপার্স আছে, গুগল ডেভেলপার্স এর যে সাইট আছে সেইখানেও কেউ দিয়ে দিচ্ছে যে কোনটার জন্য লাগে, অ্যান্ড্রয়েড, আইওএস, ওয়েব আর ওয়েব সার্ভিস। আমাদের তো লাগে ওয়েবের জন্য। কি করতে হবে, একটা জাভাস্ক্রিপ্ট ফাইল ইউজ করতে হবে, অথবা এমবেড এপিআই অর্থাৎ ইমেজ এপিআই আছে। তো এই যে অনেকগুলো আছে, আমরা কি করব, আমরা এখানে জাস্ট একটা জেএস ইউজ করব, এদের একটা এপিআই এর যে জাভাস্ক্রিপ্ট ফাইল সেটা ইউজ করব। আচ্ছা, তো দেখেন এখানে আমাদের কি আমাদের দিয়ে দিছে, তাই না? এখানে দেখেন একটা জাভাস্ক্রিপ্ট ফাইল কি ফার্স্টে কল করা হয়েছে, তাই না? একটা জাভাস্ক্রিপ্ট ফাইল কল করা হয়েছে এবং কি ওইটাকে ইনিশিয়ালাইজ করা হয়েছে এখানে, তাই তো? ইনিশিয়ালাইজ করা হয়েছে। আর এটা দেখেন এখানে একটা ম্যাপের কি, ম্যাপের একটা আইডি আছে গুগল ম্যাপ, ঠিক সেম আইডি দেখেন এখানে আছে গুগল ম্যাপ, তাই না? তার মানে আমরা এটা দ্বারা বুঝতে পারতেছি কি আমাদের একটা ডিভিশন নিতে হবে, সেই ডিভিশন একটা নির্দিষ্ট একটা কি দিতে হবে, একটা আইডি দিতে হবে। ঠিক সেই আইডিটাকে আমাদের যখন ইনিশিয়ালাইজ করবো তার মধ্যে আমাদের সেই আইডিটা বলে দিতে হবে, তাহলেই হবে। তো এটা আমরা যদি ট্রাই ইট নাও যদি দেই তাহলে দেখতে পারবো যে এর আউটপুটটা কিরকম আসবে। তো দেখতে পাচ্ছি যে আমাদের এর মধ্যে কিন্তু আছে, তাই না? এইখানে আসছে, কিন্তু এইখানে দেখেন আমরা জুম করলে কিন্তু জুম হয়ে যাচ্ছে। আমি স্ক্রল করলাম আমার কিন্তু জুম হচ্ছে, কারণ আমি এখানে যে যেহেতু ইমেজ চলে গেছে মানে লোড নিচ্ছে, এই দেখেন, তাই না? জুম হচ্ছে। তো এইটার জুম যাতে না হয় সেটার জন্য আরেকটা অন্য সিস্টেম আছে। তো দেখেন আমরা নিচে যাই, এখানে অনেক সিস্টেম দেওয়া আছে, যেমন কি সেট ম্যাপ প্রপার্টিজ, ক্রিয়েট ম্যাপ কন্টেইনার আছে, এগুলো তো লাগবেই। ম্যাপ অবজেক্ট লাগবে, লোড ম্যাপ, অবজেক্ট লোডিং, মাল্টিপল ম্যাপ কি। আচ্ছা, নেক্সটে যাই। ওভারলে, অ্যাড এ মার্কার, এই যে এইটাতে দেখলে একটা জিনিস দেখতে পারবেন যে কি, অ্যাড এ মার্কার, যে আমরা ইচ্ছা মতো মার্কার ইউজ করতে পারবো। আমরা যে যদি ইচ্ছা করি যে আমরা যে অন্য কোনো ফটো দিব তাহলে সেটাও দিতে পারবো। দেখেন এই যে এখানে আমাদের এই যে যেই মার্কারটা আছে, লাল আছে না, এটা ইচ্ছা মতো কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো। সরি, আমি কোনটাতে গেছি, আরেকটাতে গেছি, তাই না? না, ঠিকই আছে। এইটারই আপনার কি মার্কারটা চেঞ্জ করার অপশন অবশ্যই আছে এখানে, দেখি যে এটা কিভাবে মার্কারটা দিচ্ছে। মাই পজিশন, গুগল ম্যাপ আইডি, স্ক্রিপ্ট। না, এরা কাস্টম কোনো মার্কার দেয় নাই। আর কাস্টম মার্কার কিভাবে অ্যাড করে সেটা দেখি। এনিমেট দি মার্কার, আইকন ইনস্টেড অফ মার্কার, এই যে এইটা আইকন ইনস্টেড অফ মার্কার, তার মানে এখানে আমরা ইচ্ছা মতো মার্কার ইউজ করতে পারবো। আচ্ছা, সবগুলো এই দেখেন, দেখছেন এখানে কি আলাদা কিন্তু একটা মার্কার চলে আসছে, তাই না? এটা কিন্তু ইচ্ছা মতো দেওয়া, সেটা দেখেন কোন সাইড থেকে দেওয়া আছে, এই যে এখানে পিঙ্ক বল ডট পিএনজি, তাই না?
pinkball.png থেকে কিন্তু আমাদের এখানে এই মার্কারটা দেওয়া হয়েছে। তো আমরা যদি এক এক করে যদি ফার্স্টের থেকে শুরু করতে চাই, যে আমাদের একদম ইনিশিয়াল যেরকম ছিল, তো তাহলে আমরা কি করবো, এই যে আমাদের যেটা আছে ফার্স্টে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল কল করতে হবে, তাই না? তো আমরা এই জাভাস্ক্রিপ্ট ফাইলটা কল করে নেই। জাভাস্ক্রিপ্ট কোথায় কল করবো? নিচে ফুটার এরিয়াতে, তাই না? আচ্ছা, তো তাহলে কি করলাম, আমরা জাভাস্ক্রিপ্টের ফাইলটা কল করলাম। এবার কি করব, ইনিশিয়ালাইজ করতে হবে। তো ইনিশিয়ালাইজ করার জন্য যে কোডটুকু আমাদের শুধুমাত্র ইনিশিয়ালের জন্য কিন্তু এইটুকু কোড, আর ওইটুকু বাকি যতটুকু ইউজ করবো ওইটার জন্য আলাদা আলাদা ভাবে আমাদের অ্যাড করতে হবে। তো আমরা এটা ইনিশিয়ালাইজ করার জন্য এইখানেও করতে পারি, আবার কি করতে পারি, সরাসরি আমাদের যে মেন জেএস ফাইল আছে সেটা দিয়েও করতে পারি। তো আমরা মেন জেএস এর মধ্যে আপাতত করি। আচ্ছা, তো মেন জেএস এর মধ্যে আমরা সবার লাস্টে দিয়ে দিই এখানে। আর এখানে কি করলে স্ক্রিপ্ট দেওয়া লাগবে? যদি আমরা এর জাভা স্ক্রিপ্ট ফাইলের মধ্যে দিই তাহলে আমাদের স্ক্রিপ্ট লাগে না। ওকে, তো তাহলে আমরা কি এইরকম রাখলে কি কাজ হবে? জাস্ট এখানে ইনিশিয়ালাইজ করে দিলে কাজ হবে? ইনিশিয়ালাইজ করার সময় কি আমরা একটা আইডি নিছি না, এই আইডিটার নামে তো একটা মার্কআপ থাকতে হবে, তাহলে তো কাজ হবে না। যদি আমরা এখন দিই যে আরআরএফ লোকেশন, তো তাহলে মানে কি আমাদের যেই নামটা দিলাম সেম নামে একটা আইডি রাখতে হবে, এটা কিন্তু ক্লাস নিলে হবে না। কারণ দেখেন দিয়ে দিচ্ছে গেট এলিমেন্ট বাই আইডি, তাই না? আমাদের আইডিতেই রাখতে হবে অবশ্যই। তো আইডিটা তাহলে আমরা আমাদের মার্কআপে যে কোনো জায়গায় একটা আইডি দেই। তো যে আইটেম যেটা নিলাম সেটা নিচে আরেকটা নেই। তো আইডি নিলাম, ঠিক আছে, জাস্ট এইটুকু, আর কিছু করলাম না। তো এখন তাহলে কি আমাদের কিন্তু এই সেম আইডিটা আছে, আবার এইখানেও কি আছে, আমাদের ইনিশিয়ালাইজটা আছে, তাই না? আমরা এখানে ইনিশিয়ালাইজ করেছি, তাহলে তো এখন আসার কথা, তাই তো? আর এই যে এইটা আমি খুব পরে বলতেছি কি। তো তাহলে আমরা এখন দেখি যে আমাদের কি অবস্থা আসে। তো দেখেন আমাদের কিন্তু কি এখানে কি আসছে, আসেনি। কি জন্য আসেনি? কারণ আমরা তাকে কোনো হাইট দেই নাই, ঠিক আছে? আমরা যেই ডিপটা নিয়েছি ডিপের কোনো হাইট দেওয়া নাই। তো আপনার গুগলের ম্যাপ এপিআই, গুগল এপিআই সাধারণভাবে কোনো হাইট দিয়ে দেয় না, ওটা আমাদের ইচ্ছা মতো কাস্টম হয়ে দিয়ে দিতে হয়। তো এইটাকে যদি আমরা কোনো একটা হাইট দেই, তো আমাদের আইডিটার নাম কি ছিল, আরআরএফ লোকেশন। তো এটাকে সাপোজ আমি হাইট দিচ্ছি, হাইট কত দিব, সাপোজ আমি দিলাম 200 পিক্সেল। তাহলে কি আমাদের কি এবার দেখা যাবে না? এবার কি দেখা যাচ্ছে, তাই না? এই যে এখানে কিন্তু লোড নিচ্ছে, আসতেছে। তার মানে কি করতে হবে, অবশ্যই আমাদের হাইটটা রাখতে হবে। তো তাহলে আমরা এই হাইটটা এটা আমরা ডিফল্ট ভাবে দিয়ে রাখি, তারপর আবার লোড দিই। তো অবশ্যই মিডিয়া কোয়েরির আগে দেবো, ঠিক আছে? মিডিয়া কোয়েরির আগে দিব যাতে আমাদের রেসপন্সিভে কোনো ঝামেলা না হয়। ওকে, জাস্ট হাইটটা দিলাম, এখন আমরা এটা রিলোড করি। আচ্ছা, এখন কি, এখন আসছে? এখন আসছে, তাই না? এখন দেখতে পাচ্ছি যে এটা আসছে, কিন্তু দেখেন এটা কি আমরা জুম করলে জুম হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা কি চাচ্ছি, এইটা প্রোটেক্ট করব, জুম করলে যদি স্ক্রল করি তাহলে জুম হবে না, যদি ডাবল ক্লিক করি তখন জুম হবে। ঠিক আছে, এই সিস্টেমটা আমরা করবো। তো তাহলে এইখানে দেখি যে আমাদের জুমের কোনো অপশন দেওয়া আছে কিনা। অবশ্যই আছে। নেক্সটে যাই। দেখেন, ক্লিক দি মার্কার টু জুম, মার্কার যদি ক্লিক করি তাহলে জুম হবে, সেইটা আছে। আর কি আছে দেখি,
কাস্টম কন্ট্রোল। আচ্ছা, সম্ভবত ওইটা আমাদের আগেই চলে গেছে, তাই না? আমরা আগে ফার্স্টে বেসিকের মধ্যে দেখি বেসিকের পরে আছে কিনা। গুগল এপিআই, ম্যাপ প্রপার্টিজ, ম্যাপ কন্টেইনার, ম্যাপ অবজেক্ট, ম্যাপ, লোডিং, মাল্টিপল ম্যাপ এপিআই। এখানে যতগুলো আছে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা অপশন, সবগুলো ইচ্ছা করলে ইউজ করতে পারবেন। ওভারলে, অ্যাড মার্কার, ইনিমেট মার্কার, অ্যাড ইনস্টেড অফ মার্কার, পলিলাইন, পলিগন, সার্কেল, ম্যাপস। আচ্ছা, আমরা ডাইরেক্ট সরাসরি গুগল সার্চ দিই, ওইখান থেকে খুঁজে পাচ্ছি না যেহেতু। ডিজে, হাউ টু ডিজেবল ফার্স্ট এখানে স্ট্যাক ওভারফ্লোতে দিয়ে দিচ্ছে। মাউস স্ক্রলটা কিভাবে আমরা জুম অফ করবো, মানে হোয়াইল, যেটা হুইল ঘোরালেই আমাদের স্ক্রল হয়ে যাচ্ছে সেটা। অনেক দিয়ে লাগছে। জি, এটাতে হ্যাঁ, সেটা আমি বলতেছি, এপিআই সেটার ইচ্ছা মতো যে কোনো লোকেশন দিতে পারবে। সেটা করার জন্য কি করবেন, সাপোজ আমরা আর আর ফাউন্ডেশনের লোকেশনটা চাচ্ছি। তো আর আর ফাউন্ডেশনের লোকেশনটা মূলত কি, এটা কাজ করে ল্যাটিটিউড এবং লংগিটিউডের উপর। গুগল ম্যাপ কাজ করে যে এপিআইটা, সেটা হলো ল্যাটিটিউড কত এবং লংগিটিউড কত, এইটার উপর ভিত্তি করে সে পজিশনটা দেখায়। তো সেটা যদি আমি এর যদি ল্যাটিটিউড এবং লংগিটিউড যদি বের করতে চাই, তাহলে কি করবো, জাস্ট এখানে রাইট ক্লিক করবো। রাইট ক্লিক করে হোয়াটস হেয়ার, এখানে ক্লিক করে তাহলে দেখেন আমাদের নিচে কি একটা ল্যাটিটিউড আর লংগিটিউড দিয়ে দিচ্ছে। এখানে ক্লিক করে জাস্ট এইটুকু আপনি কপি করে দেন। ফার্স্টের এই কমার আগ পর্যন্ত হলো ল্যাটিটিউড, আর তারপরে এইটুকু হলো লংগিটিউড। তো জাস্ট কপি করে দেখেন আমরা যে স্ক্রিপ্টটা যে এখানে দিয়েছি, ইনিশিয়ালাইজ করি নাই, ইনিশিয়ালাইজের ওইখানে দেখেন আমাদের একটা কোড আছে, তাই না? দেখেন ল্যাট আর লং, তাই না, ল্যাটিটিউড আর লংগিটিউড। তো এইখানে জাস্ট আমরা এটা পেস্ট করে দিব, এটা পেস্ট করে দিব। এখন যদি সেভ করে যদি রিলোড করি, তাহলে দেখতে পাবো যে এখন আমাদের আর আর ফাউন্ডেশনের ম্যাপটাই চলে এসেছে। এখন যদি এখানে ওয়েট করি, তাহলে দেখতে পাবো যে আমাদের আর আর ফাউন্ডেশন ম্যাপটাই চলে এসেছে। আচ্ছা, এই লোড নিতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। নেটের অবস্থা সব জায়গায় খারাপ। তো উপরে আরো এমবেড কোডটা দেওয়ার জন্য ওইখানে আরো বেশি পরিমাণ লোড খেয়ে নিচ্ছে, দুইখানে লোড নিচ্ছে। তো এমনিতেই নেটের যে অবস্থা, উপরটা অফ করে দিব। আচ্ছা, তো এই যে এইটা এইখানে দেখাচ্ছে, তাই না? এইটা কারণ আছে এর। এইবার আমাকে জুম দিয়ে দিতে হবে যে কত পার্সেন্ট জুম হবে। ডিফল্ট ভাবে কি জুম দেওয়া আছে দেখি? হ্যাঁ, জুম 5 দেওয়া। জুম 5 মানে অনেক কম। এটা যদি আমরা 15 দিয়ে দিই, তাহলে মোটামুটি একটা পজিশন হয় 15 বা 14, মানে কত পর্যন্ত জুম দেখাবে। তো আমরা তাহলে এখন আবার রিলোড করি। আর তার আগে একটা কাজ করি, আমরা এইটা অফ করে দিই, হ্যাঁ।
কারণ আমরা শুধু শুধু ওইটা রেখে লাভ নাই। যে আই ফ্রেম যেটা আছে এটা আমরা আপাতত কমেন্ট করে রাখি। আচ্ছা, তো এখন রিলোড করি, তাহলে দেখতে পাবো যে কি আমাদের কিন্তু জুম অবস্থায় দেখাবে। এখন আমার এখানে 15 স্টেপ পর্যন্ত জুম দেখাবে। আচ্ছা, দেখছেন যে আমাদের কিন্তু এখন 15 স্টেপ পর্যন্ত জুম দেখাচ্ছে, এইখানে দেখাচ্ছে। যদি আমি আরো যদি বাড়িয়ে দেই তাহলে আমাদের আরো জুম হয়ে যাবে, তাই না? এই যে এইটা এইখানে আপনি স্টেপ গুনে দেখতে পারেন, যদি একদম মাইনাস করে দেই, এর থেকে মনে হয় মাইনাস আর নাই। এইখান থেকে যদি আমি এখন 15 বার যদি জুম করি তাহলে আমাদের যে পজিশনটা যাবে ঠিক সেই পজিশনটাই দেখাচ্ছে এখন বর্তমানে। তো এইভাবে আপনি কত স্টেপ পর্যন্ত রাখেন সেটা দেখবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আর ওকে, তো তার মানে এখন আমরা কিন্তু 15টা আমি জুম করেছি। তো এখন যদি আমি দেখতে পাই তাহলে এর আগে যেরকম অবস্থায় দেখাচ্ছিল ঠিক সেরকম অবস্থায় দেখাচ্ছে, তাই না? বুঝতে পারছেন? এখন যদি আমি আরো একটা জুম করি তাহলে কত হচ্ছে? 16 17। তো আমি যদি এই অবস্থায় যদি দেখাতে চাই তাহলে আমি ওখানে 17 দিয়ে রাখবো, তাহলে হবে। আচ্ছা, আমাদের মনে হয় এসেছে, কিন্তু যেভাবে এসেছে তাতে তো অবস্থা খারাপ। আচ্ছা, জাস্ট এই যে একটা অপশন আছে স্ক্রল হুইল, এটা ফলস করে দিলেই হয়ে যাচ্ছে, আর কিছুই না, তাই না? জাস্ট আমাদের স্ক্রল হুইল এটা ফলস রাখতে হবে, স্ক্রল হুইল। তো তাহলে আমরা এটা করি মেন। তো মেনের মধ্যে কই গেছে? আচ্ছা, জুম আছে, তো জুমের নিচে আমরা কি করে দিব? আমরা স্ক্রল হুইলটা দিলাম, স্ক্রল হুইল ফলস, স্ক্রল হুইল দিয়ে দিলাম কি ফলস করে দিলাম। তো এখন আমরা দেখি আমাদের আসলে স্ক্রল হুইলটা ফলস হয় কিনা, আর এটা কি 17 দিয়ে রাখলাম। আচ্ছা, এখন দেখেন আমি কিন্তু এখানে স্ক্রল করতেছি, কিন্তু কি স্ক্রল করলে উপরে নিচে চলে আসে, তাই না? তার মানে কি আমাদের ডিজেবল হয়ে গেছে। এটা আমি কিন্তু এখন আর এখানে যত স্ক্রল করি না কেন আমার কিন্তু জুম ইন হচ্ছে না। জুম যে করতে চাই তাহলে আমাকে কি ডাবল ক্লিক করতে হবে, আর জুম মাইনাস করতে হলে রাইট ক্লিক ডাবল করতে হবে। তার মানে এটা নিশ্চয়ই সুন্দর বা ভালো। তো এখন আমরা কি করব, এখানে আমরা একটা কাস্টম একটা পয়েন্টার অ্যাড করব, মানে মার্কার যেটা। তো মার্কার অ্যাড করার জন্য দেখেন কি করছে, জাস্ট আমাদের এখানে সরি এটা না, এই যে এখানে এখানে কি করছে যে আইকন, জাস্ট আইকন নামে একটা ই নিচে প্যারামিটার নিচে, সেই প্যারামিটারে কি করছে একটা লিংক দিয়ে দিয়েছে, যে কি কোন ফটোটা দেখাবে সেটা লিংক দিয়ে দিয়েছে, জাস্ট এই তাছাড়া আর কিছু না। তাহলে এই প্যারামিটারটার নাম কি? পিন আইকন, তাই না? পিন আইকন। তো তাহলে আমরা কি করলাম, এই পিন আইকন নামে, ও সরি, আচ্ছা, তাহলে রিলোড করি, হ্যাঁ, কেটে গেছে। আমি তাই কই যে প্যারামিটার আগে এখানে আবার এইটা কিভাবে আসলো, আমি এইটা বুঝতে পারতেছি না। তো যাই হোক, আচ্ছা, তো এইবার এসে জাস্ট কি আইকন নামে একটা প্যারামিটার, তাই তো? তো আইকন নামে আমি একটা প্যারামিটার নিই, আর তার আগে কি হতে হবে, আমাদের অবশ্যই একটা পয়েন্টার লাগবে। তো আমি একটা ম্যাপ পয়েন্টার নিয়ে আসি। তো এখান থেকে একটা সুন্দর একটা যাচাই নিয়ে নেই, যেটা চুজ হয়। আচ্ছা, এ তো একাধিক আছে, আমি এখান থেকে সাপোজ আমাদের কালারের সাথে যাই সেরকম একটা কালার নেই, এইটা নিতে পারি। তো সাপোজ আমি এইটা ইউজ করবো, ঠিক আছে? এটা আমি কপি করে নেই। কিন্তু এটা কি পিএনজি ফাইল না জেপিইজি? পিএনজি না হলে তো খারাপ দেখা যাবে। আচ্ছা, দেখে নেই কি অবস্থা আছে। লোড নিচ্ছে।
অনেক সময় লাগছে। পয়েন্টার ডাউনলোড করতে দিতে এত সময় লাগে, কি হবে? আচ্ছা, এই যে পেয়েছি। তো এটা তো অনেক বিগ সাইজ। তো সাপোজ এইটুকু রাখলাম আমরা, সেভ করে আমাদের প্রজেক্টের মধ্যে। আমি কি পিএনজি ফরম্যাটে সেভ করছি? হ্যাঁ, পিএনজি তে করছি। ওকে। তো তাহলে আমরা কি করব, এখন আমাদের লোকেশনটা দেখে নেই যে ইমেজের লোকেশনটা আসলে ঠিক আছে কিনা। হ্যাঁ, আমাদের লোকেশনের মধ্যে আছে, আইএনজি ফোল্ডারের মধ্যে। তো তাহলে আমরা একটা জিনিস খেয়াল করে দেখেন যে আমাদের এই যে মেন, এই জেএস ফাইলটা আছে কোনটার মধ্যে? মেন যে ফোল্ডার, এটা কিন্তু আছে হলো আমাদের কিসের মধ্যে আছে? জেএস ফোল্ডারের মধ্যে আছে, তাই না? তার উপরে আছে ওইটা। তো তাহলে আমরা যদি এখানে যদি আইকনটা দিতে চাই তাহলে আমরা কিভাবে দিব? ওকে। তো আইকন তাহলে আমাদের কি, ফার্স্টে কিন্তু আমাদের এক ধাপ উপরে উঠতে হবে, তাই না? এক ধাপ উপরে উঠতে হবে। উপরে ওঠার পর তারপর কি করব, তারপর আমরা যে আইএমজি ফোল্ডারের মধ্যে ঢুকবো, তারপর আমাদের যেটা যে নাম দিলাম সেটা। আচ্ছা, তারপর আমি স্পেলিং সব ঠিক আছে কিনা এই জন্য কপি করে দেই। তারপর আইএমজি ফোল্ডার, তারপর উপরে এক ধাপ উপরে উঠছে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা দেখি যে আসলে কাজ করে কিনা। আর দেখতে পাচ্ছি আমাদের কাজ করছে না, তাই না? আচ্ছা, তো দেখি তাহলে আমাদের কি কোনো সমস্যা আছে কিনা, ওরা যেরকম বলছে সেরকম করেছে কিনা সেটা দেখে নিই। ম্যাপস মার্কার, মাই সেন্টার। আচ্ছা, এইটা তো আলাদা, আরেকটা মার্কার নামে আলাদা নতুন করে করে নিচ্ছে। আচ্ছা, তার মানে আমরা এইটুক ভাবে নিই, এটার জন্য আলাদাভাবে সিস্টেম করেছে। মার্কার সেট ম্যাপ। হুম, এটা আলাদাভাবে করছে। আচ্ছা, তো তাহলে আমরা এইটুকু নেই। নিউ গুগল ম্যাপস ডট মার্কার, ম্যাপস ম্যাপস ডট মার্কার, পজিশনস মাই সেন্টার আইকন, মার্কার সেট ম্যাপ লাইন।
Yes. My center. Center in the my center. Center in the my center. ও, এরা আরো বেশি ভেরিয়েবল তৈরি করে নিচ্ছে। আচ্ছা, তার মানে আমরা এটা ইউজ করলেই ভালো হবে। মানে এরা কয়েকটা জিনিস সুবিধা করার জন্য প্রত্যেকটা আলাদা আলাদা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিচ্ছে যাতে সুবিধা হয়ে যাবে। তো তাহলে আমরা এইটা ইউজ করি। এটা ইউজ করবো, শুধুমাত্র আমাদের ল্যাটিটিউড লঙ্গিটিউডটা চেঞ্জ করে দিব। আর এখানে জুম না এখানে স্ক্রল হুইলটা ফলস করে দিব। ওকে। ওকে, তো তাহলে আমাদের এটা আসবে এখন ডাবল ডট স্ল্যাশ আইএনজি স্ল্যাশ ল্যাব পয়েন্টার। আর কি করবো, আমরা জুমটা রাখবো 17, আর করবো হলো হুইলটা হলো নান করে দিব, তাই না? এটা ফলস করে দিব। ফলস। আমাদের ল্যাটিটিউড লঙ্গিটিউড আপাতত এটাই থাক। নেট স্লো, লোডিং নিচ্ছে না। ও শিট, আমরা তো আইডিটা চেঞ্জ করে দিয়েছি। এটা সময় লাগে কেন? তো এসেছে কিন্তু আমাদের পয়েন্টারটা আসেনি, তাই না? পয়েন্টারটা আসেনি। আচ্ছা, আমরা দেখি তো এটা যে কোনো একটা আইকন দিয়ে আসে কিনা। হ্যাঁ, অবশ্যই দেখাবো। আচ্ছা, উম, আমি দেখাচ্ছি কিন্তু এটা আইকনটা আসছে না কেন? সব ঠিকই আছে।
pinball.png সব তো ঠিকই আছে তাই না? আমি অলরেডি তো সরাসরি নেটের থেকে দিলাম, এটা তো পাওয়ার কথা। আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা তো ভিতরে না দিয়ে সরাসরি বাইরে ইউজ করে দেখি কাজ হয় কি। আচ্ছা এইবার এসেছে, তাহলে আমাদের লোকেশনে সমস্যা হচ্ছিল, ওই জেএস ফোল্ডার থেকে হয়তো আর বের হতে পারছিল না বা যে কোনো একটা প্রবলেম হচ্ছিল, লোকেশনের প্রবলেম ছিল এই জন্য। তো তাহলে মোটামুটি আপনারা দেখলেন যে কিভাবে এটা ইউজ করে গুগলের ম্যাপ। আর আপনার এই ডাব্লিউ3 স্কুলে আরো অনেক বেশি অপশন আছে, যেগুলো অনেক সুন্দর সুন্দর অপশন পাবেন, যেগুলো ইচ্ছা মতো কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন। এখানে দেখেন অনেকগুলো লিসেন আছে, তো এইগুলো আপনারা ইউজ করতে পারেন। তো আমি এখন দেখাই যে কিভাবে আপনারা ইচ্ছা করলে লাইট বক্স বা ভেনো বক্স এইগুলো ইউজ করবেন। মানে একটা ফটো থাকবে, ওই ফটোতে ক্লিক করলে ওইটা আবার বড় করে দেখাবে, তাই না? এরকম কেউ কেউ ওয়েবসাইট দেখা যায়। তো আমি এটা মূলত ইউজ করবো হলো ভ্যানো বক্স, ঠিক আছে, VNOBOX ভ্যানো বক্স। তো ভেনো বক্সটা আমরা ফার্স্টে কি করবো, তাহলে এটা ডাউনলোড করে নিতে হবে অবশ্যই। আর তার আগে আমি এটা এক্সাম্পল দিয়ে দিই যে এটা মূলত কি, মানে এটার কাজটা কি রকম, যে সেটা যদি দেখতে চাই তাহলে দেখেন। তো আমরা তাদের সময় এখান থেকে ডাউনলোডটা করে ফেলি। আচ্ছা তো দেখেন যে এখানে ফটো আছে না, তো আমরা যে এটাতে যদি এই যে আইকনটা আছে, আইকনটাতে ক্লিক করলে কি হবে, এটাই কিন্তু আবার আমাদের বড় করে দেখাচ্ছে, তাই না? যদিও এই ইমেজটা বড় দেওয়া নাই, যদি বড় থাকে তাহলে বড় করে দেখাতো। তো তাহলে এই জিনিসগুলো কিভাবে ইউজ করতে হয় সেটা আমরা দেখাবো। তো সেটা আমি ইউজ করবো, কি বললাম, ভেনো বক্স। ঠিক আছে, তো এই ভেনো বক্সটা কিভাবে ইউজ করতে হয় সেটা ডাউনলোড করে নিই ফার্স্টে। ডাউনলোড হচ্ছে না কেন? আচ্ছা এই যে গিট হাবে চলে আসছে, এইখান থেকে আমরা মাস্টার যে ফাইলটা আছে সেটা ডাউনলোড করে নেবো। আচ্ছা ওইটা তত সময় আসতে হবে, তত সময় আমরা এখানে দেখি যে মূলত কিভাবে এটা ইউজ করতে হয়। তো ইউজ করার নিয়ম দেখেন, ফার্স্টে কি করছে আমাদের, কি অবশ্যই jQuery লাইব্রেরিটা থাকতে হবে, যেহেতু এটা jQuery একটা ডিপেন্ডেন্সি। তো তারপর কি হচ্ছে, এদের যে লাইব্রেরিটা আছে সেটা ইউজ করতে হয়, ভেনোবক্সের যেটা আছে, ভেনোবক্সের সিএসএস আছে এবং ভেনোবক্সের জেএস ফাইল আছে, এই তিনটা আমাদের কি করতে হবে, অবশ্যই অ্যাড করে নিতে হবে। তো এটা তো আমাদের অ্যাড করা আছে, তার মানে আমরা এই শুধু এই দুইটা ইউজ করলে হবে, এই দুইটা অ্যাড করতে হবে। এইবার আমরা ইউজ যখন করবো, ইউজটা কিভাবে করতে হবে দেখেন।
তো সাধারণত আমরা এনকোড করি কি দিয়ে, এ ট্যাগ দিয়ে এনকোড করা হয়, মানে লিঙ্কিং যে কাজটা করা হয়। তো জাস্ট কি আমাদেরও এ ট্যাগই রাখতে হবে, এর মধ্যে যে কোনো একটা ক্লাস নিতে পারেন আপনারা, যাতে ওইটা সিলেক্ট করার সুবিধার্থে। এটা যে ভেনোবক্স নিতে হবে এরকম কোনো মানে নাই, যে কোনো নামে নিলেন। তারপর কি করতে হবে, যে এইচআরইএফ এর মধ্যে কি দেওয়া হয়, এইচআরইএফ এ মূলত ওর মধ্যে লিঙ্কটা দেওয়া হয় না, যেই পেজে যাবে সেই লিঙ্ক। তো আমরা এখানে দিব কি, আমাদের যে ইমেজটা দেখাবো সেই ইমেজটার লিঙ্ক দিব। ঠিক আছে, যে ইমেজটা দেখাবো, যে ইমেজটা বড় করে দেখাবো সেটার লিঙ্ক দিয়ে দিতে হবে এর মধ্যে। এবং কি করছে, আর তার মধ্যে এইবার এই ট্যাগের মাঝখানে কি থাকে, এই ট্যাগের মাঝখানে যেটা দেওয়া হয় সেটাই তো মূলত দেখা যায়, তাই না? যদি এর মধ্যে যদি আমি লিখে দিই, সাপোজ যদি ফটো লিখে দেই, তাহলে ফটোতে ক্লিক করলে আমাদের ফটোটা বড় হয়ে দেখাবে। আর ওইখানে যদি কোনো ইমেজ দিয়ে দেই, তাহলে ইমেজটাতে ক্লিক করলে ইমেজটা বড় হয়ে দেখাবে, যেটা যেভাবে খুশি। তো আমরা দেখি এটা আসছে কিনা। হ্যাঁ আসছে, তো এটা আমরা ডাউনলোড করে ফেলি। আচ্ছা ডাউনলোড হতে থাক, আমরা অবশ্যই আমাদের স্ট্রাকচারটা করে ফেলি, তাই না? সেটা ভালো হবে, আমাদের মার্কআপটা করে ফেলি। তো মার্কআপ আমি কি দেখাবো তাহলে, ম্যাপের উপরে করি। তো যে ম্যাপ এরিয়াটা তার উপরে আমি করি, আইসোটপের নিচে। তো এটার নাম দিয়ে যে হলো আমি ভেনোবক্স, ভেনোবক্স এরিয়া। আচ্ছা, তো সাপোজ এর মধ্যে আমি কয়েকটা কন্টেন্ট নিয়ে ফেলি, কয়েকটা ইমেজ আকারে নেই, যে ইমেজ গুলাতে ক্লিক করলে জাস্ট বড় করে দেখাবে সেরকম করি, তাই তো? তো সিঙ্গেল ফটো, এর মধ্যে কি করব, এর মধ্যে আমি এ ট্যাগের মধ্যে রাখবো অবশ্যই। এর একটা ক্লাস দিয়ে দিই, সাপোজ আমি দিলাম হলো আহ, কি নাম দিব, আচ্ছা আর আর এফ বক্স দিলাম। তো এইবার এর মধ্যে কি দেবো, এর মধ্যে যে ফটোটা আমরা দেখাতে চাই, তো সাপোজ এখানে একটা বড় ইমেজ দিই। তো বড় ইমেজ বলতে দেখাচ্ছে আমরা দিলাম 900 গুণ 500। আর এইটা যেটা দেখাবে, যে ইমেজটা দেখাবে সেটা মূলত কোথায় থাকবে, তার মাঝখানে, যেটাতে ক্লিক করলে বড় হবে। তো এখানে আমি একটা ইমেজ ট্যাগ নিই, আইএমজি ট্যাগ দিয়ে এটাকে দিয়ে দেই। সাপোজ আমি 200 গুণ 200 নামে একটা ফটো রাখবো। ও ওকে। তো জাস্ট আমরা এরকম একটা মার্কআপ রাখলাম, দেখি আমাদের ডাউনলোডের অবস্থা কি। হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে। তো তাহলে আমরা ফাইল যে দুইটা দরকার সেই দুইটা নিয়ে নেই। কি কি ফাইল দরকার, সিএসএস এবং জেএস। ওকে। তো তাহলে আমরা কি করবো, আমরা এর মধ্যে সিএসএস এবং জেএস ফাইলটা নেব, যে মিনিফাইড যেটা আছে সেটা ইউজ করা ভালো। আর যেটা যে আচ্ছা, দুইটা তো দুই ফোল্ডারে যাবে, একটা জেএস টা নিয়ে নিই ফার্স্টে, জেএস টা দিয়ে দিলাম জেএস এর মধ্যে, আর সিএসএস টা নিয়ে নিলাম সিএসএস এর মধ্যে। ওকে। তো এখন দুইটা জাস্ট কল করে দিলে আমাদের কাজ হয়ে যাচ্ছে, তাই না? তবে তারপরেও একটা বিষয় আছে, দেখো আরেকটা বিষয়, সেটা হলো আমাদের এর কিছু ইমেজ আছে, এর ডিফল্ট কিছু ইমেজ আছে সিএসএস এর মধ্যে ডিফাইন করা। তো সেই ইমেজ গুলো পাওয়াতে হলে আমরা যেখানে সিএসএস টা রেখেছি ঠিক সেই ফোল্ডারে ইমেজ গুলো রাখতে হবে, তাছাড়া কিন্তু ইমেজ গুলো পাবে না। অথবা ইমেজের ওই সিএসএস এডিট করে আপনি ইমেজের ডিরেক্টরিটা চেঞ্জ করে দিবেন। তো আমরা সরাসরি রাখলাম এখন। ওকে। তো এখন আমরা কল করে ফেলি। তো কল করে আমরা এখানে করি, সরি একটা। তো আমাদের কি ওইটা ভেনোবক্স, ভেনোবক্স মিন। আর একটা সিএসএস আছে, হ্যাঁ সিএসএস টা কল করে ফেলি উপরে, ভেনোবক্স ডট সিএসএস। ওকে। তো আমরা তাহলে কল করা হয়ে গেল, তাই এখন ইনিশিয়ালাইজ করার পালা।
তো ইনিশিয়ালাইজ করার আগে আমরা স্ট্রাকচারটা অবস্থা দেখি কি রকম অবস্থায় আছে। আচ্ছা, স্ট্রাকচার এই অবস্থায় দেখতে পাচ্ছি, তাই না? তো এটাকে আমি আর দুই তিনটা করে ফেলি। আচ্ছা, তো এই যে এটা আমাদের এরিয়া। তো এটা আমরা আমি এক একটা একটা কাজ করলে ভালো হয়, কলামটি 3 করে রাখি। জাস্ট 4টা দিলাম, 4টা 4 রকম কালার দিয়ে দেবো। ওকে, 4টা 4 রকম কালার দিলাম। তো এটা দেখে আমাদের আউটপুটটা কি রকম আসে, কি রকম দেখায় সেটা আগে দেখি। তো তাহলে আমরা আউটপুট দেখতে পাচ্ছি আমাদের 4টা 4 রকম কালারের আছে, তাই না? এখন কি এটা ক্লিক করলে কি হবে? ক্লিক করলে কিন্তু ওই ইমেজটাই ওপেন হবে এই ফোল্ডারের মধ্যেই। আমার কিন্তু আলাদা কোনো বক্স মতো আকারে আসছে না, তাই না? বক্স মতো আসছে এবং ওই ওয়েবসাইট থেকে কিন্তু বের হয়ে গেছে। কিন্তু আমাদের কি দরকার, ওইখানেই বড় হবে। তো এইবার আমরা ইনিশিয়ালাইজ করব। তো দেখি ইনিশিয়ালাইজ করার নিয়ম কি। আচ্ছা, ইনিশিয়ালাইজ করার নিয়ম এখানে দিয়ে দিছে যে জাস্ট আমাদের ভেনোবক্স নামে যে একটা ফাংশন আছে এটাকে ইউজ করতে হবে, যেই সিলেক্টরটা দিছি। তো আমাদের সিলেক্টরটা কি রাখছে আমরা, ক্লাস নিছি কি নামে, আচ্ছা এর এই যে ক্লাস নামে আরআরএফ বক্স, তাই না? আরআরএফ বক্স নামে আছে। তো তাহলে আমরা কি করব, এটাকে ইনিশিয়ালাইজ করব। তো ইনিশিয়ালাইজ করার জন্য আমাদের সিলেক্টরটা দিতে হবে। সিলেক্টরটা কি আছে, একটা ক্লাস, তাই না? ডট, আর আমাদের কি আরআরএফ বক্স, তাহলে হয়ে যাবে না? এখন দেখি। আচ্ছা, এখন সাপোজ আমি যদি এই সবুজটা ওপেন করি, কি আমার এখানে ওপেন হচ্ছে না? দেখি ওপেন হয় কিনা। ওপেন হচ্ছে, তাই না? তার মানে কি, বুঝতে পারতেছি খুব সহজ না? আমি এই জন্য এটা দেরিকে দেখলাম, কারণ এটা তো একদমই সহজ, এটা সময় নষ্ট করার তো দরকার নাই। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটাই কিন্তু ইচ্ছা মতো এর মধ্যেই ওপেন করতে পারতেছি। তবে একটা সমস্যা আছে। সমস্যা হলো দেখেন আমার এখানে কয়টা আছে, 4টা আছে, তাই না? আমি চাচ্ছি যদি যে কোনো একটা ওপেন করলে আমরা এখানে নেক্সট করতে পারবো, তো সেই রকম অপশন কিন্তু এখানে পাচ্ছি না। তো সেইটা করতে হলে আমাদের কি করতে হবে, গ্রুপ করতে হবে। তো গ্রুপ করার নিয়মটা কি দেখেন এখানে দিয়ে দিছে আপনার, এই যে ডাটা গ্যালারি, গ্যালারি করে দিচ্ছে, বুঝছেন? জাস্ট ডাটা গ্যালারি নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, মানে এটা গ্যালারি হিসাবে দেখাবে। আর অ্যাট্রিবিউট কিসে ইউজ করে, নিশ্চয়ই কোনো ট্যাগের মধ্যে ইউজ করে। তো তার মানে কোন ট্যাগকে ইউজ করবো, আমরা যেইগুলাকে এ ট্যাগ রেখেছি সেইগুলাকে। তো এ ট্যাগটাকে আমরা কি করব, প্রত্যেকটাকে আলাদা এইটা দিয়ে দেই। এই 4টাকে আমরা আলাদা একটা গ্রুপ করবো, ডাটা গ্যালারি বানিয়ে ফেলবো। তো গ্যালারির 4টাতে কিন্তু আমাদের সেম ভ্যালু দিতে হবে, তাহলে বুঝতে হবে যে এটার সাথে এটা সম্পর্ক, তাছাড়া বুঝতে হবে না। তো আমরা সাপোজ এটা দিলাম গ্যালারি 1। তো এখন আমরা সেভ করি, এখন দেখি। আচ্ছা, এখন যদি আমরা ওপেন করি তাহলে কি এটা আমাদের কি একটা গ্যালারি হয়ে গেছে, তাই না? তো আমরা যে কোনো একটা তাহলে ওপেন করি, ফার্স্টে সাপোজ রেডটা ওপেন করি, রেডটা ওপেন করে দেখি নেক্সট পাওয়া যায় কিনা। তো যখন রেডটা ওপেন করছি দেখেন কি আমাদের এখানে নেক্সট এর একটা বাটন চলে আসছে, তাই না? আমরা নেক্সট করতে পারতেছি। আবার যখন চলে গেছি তখন আমরা আবার এইদিকে প্রিভিয়াস একটা বাটন চলে আসছে, তাই না? এইদিকেও আসতে পারতেছি। তো সুন্দর। আরো এখানে দেখেন আরো অন্যান্য অনেক অপশন গুলো আছে, যেমন কি কি অপশন আছে দেখি। এখানে কি দিছে, ফ্রেমের বর্ডার, যদি কত বর্ডার দিতে চাই তাহলে সেটা দিতে পারবো। সরি, ওয়াইড দিতে পারবো, হাইট দিতে পারবো, বর্ডার ইচ্ছা যদি বর্ডার দিতে চাই বর্ডারও দিতে পারবো, টাইটেল ইচ্ছা করলে দিতে পারবো। নিউ, তারপর কি আছে, নিউমেরিশিও, নিউমেরিক রেশিও, সেটা যদি দিতে চাই দিতে পারবো। এইটা দিয়ে দিই তাহলে বুঝতে পারবে। এটা কি নাম্বারটা দেখাবে আমাদের কতগুলো নাম্বার আছে, এটা ট্রু করে দিই।
তো এটা কি করবো, এটা একটা প্যারামিটার। প্যারামিটার কিভাবে দিতে হয়, প্যারামিটার এক্সটেন্ড করার নিয়ম কি জানেন, মনে আছে? ফাংশনের মধ্যে জাস্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এক্সটেন্ড করে দিতে হয়। তো আমাদের প্যারামিটারটা কি, এইটা নিউ রেশিও ট্রু। তো দেখি আমাদের এখন কি পরিবর্তন আসে। এখন এটা ওপেন করি, ওপেন করলে কি এখানে কি একটা নাম্বার দিতে পারছে 2, এটা 2 নাম্বার, 4 এর মধ্যে এটা 1 নাম্বার। তার মানে এরকম আমরা নাম্বার দেখতে পাচ্ছি। তো একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা যখন 4 এ চলে যাচ্ছি আমাদের কি এখানে আর কোনো নেক্সট নাই, তাই না? এটা যদি আমরা ট্রু করতে চাই যে পর পর লুপ আগে চলতেই থাকবে, তাহলে আমরা ইনফিনিটি গ্যালারি ইউজ করব। ইনফিনিটি এটা যদি ট্রু করে দেই, ইনফিনিটি যদি এটা ট্রু করে দেই তাহলে দেখেন আমাদের কি হয়। আমরা এখন তাহলে এটা কি যতই আমরা নেক্সট করি কি এটা আবার নেক্সট হতেই থাকবে। দেখেন 4 নম্বরে চলে গেছে, তারপরে কি নেক্সট নেক্সট করলে আবার 1 নম্বরে শুরু হয়ে যাচ্ছে, তাই না? এরকম ভাবে যদি আমরা ইচ্ছা করলে এর ইউ করতে পারবো, যে টাইটেল দেখাতে চাই টাইটেল দেখাতে পারবো, টাইটেল অ্যাট্রিবিউট হিসাবে চেঞ্জও করতে পারবো। তো টাইটেল দেওয়ার জন্য কি করতে হয়, জাস্ট আমাদের টাইটেল নামে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। দেখি এটা কোথাও দিছে কিনা। আচ্ছা দিই নাই তো, আমরা টাইটেল ইউজ করলে হবে, আমরা যে কোনো একটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। না এক্সাম্পলে এটার মধ্যে কোনো টাইটেল নাই, এটার মধ্যে, এটার মধ্যেও নাই, এইটাতেও নাই, এটাতেও নাই। ইচ্ছা করলে এটা শুধু ইমেজই না, ভিডিও, ইউটিউবের ভিডিও, আইফ্রেম সবকিছু দিতে পারবেন, গুগল ম্যাপ দিতে পারবেন, যা খুশি তাই দিতে পারবেন, বুঝছেন? আচ্ছা এই যে এইটাতে উপরে যে একটা টাইটেল আছে, তার মানে এইটা দেখলে বুঝতে পারবো ইনলাইনে যে কিভাবে টাইটেলটা দিছে। তো এইটাকে যদি আমরা ইন্সপেক্ট করি তাহলে দেখতে পাবো যে ডাটা টাইটেল নামে একটা দেখছেন, ডাটা টাইটেল নামে একটা অ্যাক্টিভিটি ইউজ করছে, এইটাতে একটা টাইটেল দিয়েছে। তো আমরা এটা ইউজ করি, আমরা সাপোজ মাঝখানে যে কোনো একটাতে ইউজ করি, 3 নাম্বারটাতে ইউজ করতেছি। তো দেখি আসলে কাজ করে কিনা। ওকে, তো এখন আমরা দেখি 3 নাম্বারটা, তাই না? তার মানে যেটা গ্রিন হয়ে আছে, তো সেটা ওপেন করি, দেখি আমাদের কি পরিবর্তন আসে। আচ্ছা আমরা কোনো টাইটেল দেখতে পাচ্ছি না, তাই না? কারণ কি, কারণ এটার ওকে বলে দিতে হবে যে এটা ডাটা যে টাইটেল আছে সেটাই আমাদের টাইটেল। এটার জন্য একটা প্যারামিটার ইউজ করতে হবে, সেই প্যারামিটারটা হলো এই যে ডাটা অ্যাট্রিবিউট। ডাটা অ্যাট্রিবিউটটা কি, সেটা হলো ডাটা টাইটেল। এটা ইচ্ছে করলে অন্য অ্যাট্রিবিউট আমরা ওইখানে দিতে পারতাম, সেটাকে জাস্ট ইনিশিয়ালাইজ করে দিলেই হতো। ডাটা অ্যাট্রিবিউট, টাইটেল অ্যাট্রিবিউট, ডাটা টাইটেল, ঠিক আছে। তো এখন দেখি আমাদের কাজ হয় কিনা। তো এখন দেখতে পাচ্ছি কি আমাদের টাইটেল আসছে, তাই না? তো কি তাহলে বুঝতে পারলেন যে কত সহজে এটা ইউজ করা যায়। তো এইগুলা তাহলে আপনারা একটু ট্রাই করবেন, আর আপনারা ম্যাপটা আরো একটু বেশি ট্রাই করবেন। ওই ইসেতে কি বলে, ডাব্লিউসি স্কুলে যতগুলো অপশন আছে প্রত্যেকটা অপশনে ট্রাই করবেন, দেখবেন যে কোনটা কি কাজ। ঠিক আছে, ওকে, তো আজকে ক্লাস এই পর্যন্তই, যদি কোনো সমস্যা থাকে বলতে পারেন।